উমা রাত 11টায় বেরিয়ে এলো বাসা থেকে। ওর মন খুব খারাপ। বাসার কাছেই একটা পার্ক, সেখানে এসে পড়ল। হঠাৎই তার হাজব্যান্ডের সাথে মনোমালিন্য হয়ে গেল। খুব জম্পেশ করে হাঁসের মাংস রান্না করেছিল, কিন্তু তার হাজব্যান্ড অত্যন্ত বদরাগী। সে বলল খেতে একদম ভালো হয়নি, অথচ অনেক শ্রম দিয়ে উমা খাবারটা রান্না করেছিল। ভেবেছিল অভি খাবার খেয়ে প্রশংসা করবে। প্রশংসা তো দূরের কথা, সে এমন বাজে মন্তব্য করল যে উমার মনটাই খারাপ হয়ে গেল। সে না খেয়ে বেরিয়ে এলো বাসা থেকে। আমেরিকাতে একটা সুবিধা আছে, রাত বিরেতে মহিলারা বাসা থেকে বের হলে কেউ কিছু মনে করে না এবং ফিরেও তাকায় না। অথচ ঢাকাতে এই ব্যাপারটা ছিল একেবারেই অসম্ভব। উমার আরেকটা বিয়ে হয়েছিল, সেই বিয়েটা ভেঙে গিয়েছিল। স্বামীর অতিরিক্ত সন্দেহের কারণে সংসারটা টিকল না। উমা অনেক চেষ্টা করেছিল সংসারটাকে ধরে রাখতে, কারণ মেয়েরা তো সাধারণত সংসার ভাঙতে চায় না। কিন্তু প্রথম স্বামী ওকে রাখতেই চাইল না। একদিক দিয়ে উমার ভালো হয়েছে, আমেরিকাতে আসতে পেরেছে দ্বিতীয় বিয়ের পর। এই ব্যাপারে অভিকে সে দোষারোপ করে না, কারণ অভি তার জীবন বাঁচিয়েছে। অভি মানুষ হিসেবে খুব একটা ভালো না, অত্যন্ত বদরাগী। তারপরও উমা ভেবে নিয়েছে, আমি তো এক অর্থে ভালোই আছি, আমি তো ওর কারণে এই দেশে আসতে পেরেছি। পেটের খিদেটা যখন একজন সাদা ওকে দেখে বলল, হাই সুইট হার্ট। উমা ওর দিকে তাকিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানালো। এদেশে এটা হয়, কোনো সুন্দরী রমণীকে দেখলে কোনো পুরুষ বলেই ওঠে, হাই সুইট। কিন্তু এদেশের মানুষরা এটাকে এনজয় করে। উমা দেখেছে অনেক মহিলারা যারা আমেরিকান, তাদেরকে যদি কেউ এরকম কথা বলে ওরা অত্যন্ত খুশি হয়ে যায়। আজ উমা খুশির ভান করেছে। লোকটি তার পাশে এসে বসল, বলল, আর ইউ অ্যালোন? উমা বলল, রাইট। তখন লোকটি যেচে পড়ে তার সাথে কথা বলতে থাকলো এবং এক পর্যায়ে সে তাকে কফি অফার করল। উমার আসলে অনেক খিদে পেয়েছে। যখন লোকটি তাকে কফির অফার করেছে, উমা রাজি হয়ে গেল। কাছেই একটা রেস্টুরেন্ট আছে, সেখানে যে বসলো দুজনে। গল্প করতে করতে কফি আর বেগেল খেতে লাগলো। বেগেল খাবারটা আমেরিকাতে অনেক জনপ্রিয়। উমার কাছে খুবই ভালো লাগে খেতে। মাঝে মাঝে সকালবেলা কোনো কিছু করতে ইচ্ছে না করলে অমি বেগেল খায় আর কফি। অভি এই খাবারগুলো নিয়ে আসে। উমা বলল, তুমি কোথায় থাকো? লোকটি বলল, আমার নাম ডেভিড, কাছেই থাকি, একটা ছোটোখাটো জব করি। তারপর কথায় কথায় অনেক কিছু জেনে নিল উমা। তাদের মধ্যে একটা বন্ধুত্বের মতো সম্পর্ক হয়ে গেল। তারপর ফোন নাম্বার দিয়ে চলে এলো উমা বাসায়। এসে দেখল অভি ঘুমিয়ে পড়েছে। এদেশে একটা সিস্টেম আছে, খুব ভালো, যে যার মতো চলে। উমার কাছে ডুপ্লিকেট চাবি ছিল, সে চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করেছিল উমা। উমার পেট ভরেই আছে। কিচেনে গিয়ে দেখল অভি সব খাবার গুছিয়ে ফেলেছে, ফ্রিজে ঢোকানো হয়ে গেছে অলরেডি। উমা গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার জন্য লোকটা একটুও অপেক্ষা করলো না, আশ্চর্য। আমি আমার লেখা ছোট গল্প এখানে মেঘ নেই পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।